নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের জন্য চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই পূজা, চাউমিন থাকবে না তা হতে পারে না। পূজার সময় এমনিতেই আমরা ঠাকুর ঠাকুর দেখতে গিয়ে চাউমিন, এগরোল, মোমো সব রকম খাই, কিন্তু বাইরের খাবারটা অত হেলদি নয়। তাই বাড়িতে বানিয়ে পূজার সময় খাবে, তাহলেই ভালো। পূজার সময় এমনিতেই রিচ খাওয়া হয়, তাহলে সে জায়গায় বাড়িতে বানিয়ে খেলেই ভালো। আজকের আমি তোমাদেরকে চাউমিন করে দেখাবো, খুবই সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো, আর বেশি উপকরণও নেই। সামান্য চাউমিন করতে গেলে যে উপকরণটার দরকার সেটাই আমি নিয়েছি। এইখানে দেখো, এই গাজর, ক্যাপসিকাম, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বটবটি কড়াই, এটা তোমরা এখন পেয়ে যাবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে সবজিগুলো কেটে নেবো। সবজিগুলো সব আমার কাটা হয়ে গেল। চাউমিনটা সিদ্ধ করে নেবো, তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জলের মধ্যে লবণ দিয়ে দেবো, অল্প করে সাদা তেল, অল্প করে ভিনিগার। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুও দিতে পারো। জলটা ফুটে গেলে চাউমিনটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, চাউমিনটা দিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ, ভিনিগার দেওয়ার জন্যে এই ঝরঝরে ভাবটা রয়েছে, আর তার উপর এই সরু সরু চাউমিন বলে কেউ কারোর সঙ্গে লাগছে না। খুব সুন্দর মানে ছেড়ে ছেড়ে আছে, দেখতে পাচ্ছ।
চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। চাউমিনটা ততক্ষণ জল ঝরে যাক, এদিকে আমি সবজিগুলো ততক্ষণ ভেজে নেব। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে যাক ততক্ষণ। ওদিকে তেল গরম হয়ে গেছে, সবজিগুলো এবার ভেজে নেব। প্রথমে গাজরটা দিয়ে দেবো। গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, প্রথমে সেই জন্য গাজরটাই দেব। গাজর, সামান্য লবণ দিয়ে দেবো। এবার আমি ক্যাপসিকাম আর বরবটি কড়াইটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা চাউমিনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু অল্প করে সয়া সস মাখিয়ে নেব, 2 চামচ মতন। এক চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। দোকানের চাউমিন কিন্তু এইরকম ভাবে আগে থেকে মাখিয়ে নেয়, লক্ষ্য করলে দেখতে পাবে। আর তাদের চাউমিনের কালারটাও ঠিক এইরকমই আসে। আর তেলটা মাখানোর জন্য ঝরঝরে হয়ে যায়। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচনো, কটা টমেটো, ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইবার সবজিগুলো মাঝখান থেকে একটু ছড়িয়ে দেব, দিয়ে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেব। খুবই ঝটপট রেসিপি একটা। তোমরা কিরকম ভাবে চাউমিন করো আমি তো জানি না, কিন্তু এই রকম ঝটপট করে রেসিপি করে দেখালাম তোমাদের। তোমরা এই পূজার সময় এই রকম ভাবে ঝটপট করে রেসিপিটা করে খাবে। কিচ্ছু না, সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েই ব্যাস চাপিয়ে দেওয়া, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এইখানে ডিমটা একটু ভালো করে ভাজতে হবে, ডিমের কাঁচা গন্ধটা থাকলে তাহলে ভালো লাগবে না। ডিম সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো।
চাউমিনটা ভালো করে নাড়তে হবে, খুব জোরে জাল দিলে হবে না, হালকা জালে এটা ভেজে নেব। চাটু হলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার চাটু নেই, যা আছে তাই দিয়েই করছি। এই সময় একটু লবণ দিয়ে দেবো, চাউমিনে লবণ দিয়েছিলাম, সেই জন্য সামান্য করে দেব। চাউমিনটা রেডি হয়ে গেছে, এবার আমি প্লেট সাজিয়ে নেব। প্লেটে সাজিয়ে দিয়েছি, এইবার টমেটোর সস দিয়ে দেব। এবার একটু স্যালাড দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর পূজার সময় বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে তৈরি করে খাবে, হেলদিও আর টেস্টিও। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।